কুয়েত প্রবাসী ভাই বোনেরা, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা কুয়েতি ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমাদের আজকের ভিডিওতে 20টি শব্দার্থ এবং 10টি বাক্য শেখাবো। আজকের প্রতিটি শব্দ এবং প্রতিটি বাক্য দৈনন্দিন কাজে দরকার হয় বা হবে, তাই অবশ্যই এই শব্দ আর বাক্যগুলোকে শিখে রাখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আপনাদের সকলকে আরেকটি কথা বলতে চাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমরা প্রথম যে শব্দটি রেখেছি সেটা হচ্ছে আমি। আমরা যে আমি বলি এটাকে আমরা কুয়েতে বলবো আনা। আরবি শব্দ আনা মানে হচ্ছে আমি, ইংরেজিতে আমরা বলি আই মানে আমি। তো এর পরবর্তী শব্দটি আছে আমার। কোন একটা জিনিস আমার, এই আমার বলতে গেলে আমরা তখন বলবো মালানা। কুয়েতে আমরা বলবো মালানা মানে হচ্ছে আমার। তারপর আছে আপনি। আপনি মানে কি, সিনিয়র পারসনকে আমরা আপনি বলি। এই আপনি বলতে গেলে আমরা বলবো আন্তা। আন্তা মানে আপনি। আর যদি তুমি বলি তাহলে বলবো ইনতা। তাহলে আমরা কি শিখলাম? ইনতা মানে তুমি, আন্তা মানে আপনি। তারপরের শব্দটি আছে কাজ। আমরা যে কাজ করি এই কাজকে আমরা আরবিতে বলবো শগল। শগল মানে হচ্ছে কাজ, ইংরেজিতে আমরা বলি ওয়ার্ক। তো ভিউয়ার্স, এরপরের শব্দটি আছে বেতন। কাজ করি কিসের জন্য? বেতনের জন্য। তো এই বেতনকে আমরা আরবি ভাষাতে বলবো রাতিব। আরবি শব্দ রাতিব মানে হচ্ছে বেতন বা স্যালারি। তো আমরা 5টা দিয়েছি, আরো 2টা শব্দ দেব, যেমন দরকার। কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন এটা বলতে হলে আমাদেরকে আরবিতে বলতে হবে লাজেম। লাজেম মানে হচ্ছে দরকার বা প্রয়োজন। তারপরের শব্দটি আছে অনেক। কোন একটা জিনিস অনেক বা বেশি, এই অনেক বা বেশি বলতে গেলে আমরা বলবো জেয়াদা। জেয়াদা মানে অনেক, আবার ওয়াজেদ মানে অনেক, দুইটার মানেই অনেক। আরবিতে অনেক শব্দ আছে যেগুলা 2টা 3টা মানে হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমরা এখন পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে নতুন। নতুন এটা বলতে হলে আমাদেরকে আরবিতে বলতে হবে জেদিদ। আরবি শব্দ জেদিদ মানে হচ্ছে নতুন, ইংরেজিতে আমরা বলি নিউ। নিউ মানে নতুন। এরপরের শব্দটি আছে বাড়ি। বাড়ি তো সকলেই চেনেন, বাড়িতে আমরা থাকি। এই বাড়িকে আরবিতে বলা হয় বেত। বেত মানে হচ্ছে বাড়ি, ইংরেজিতে আমরা হোম বলি বা হাউস বলি, এটাকে আমরা বেত বলবো। তারপরের শব্দটি আছে গাড়ি। গাড়িকে আরবি ভাষাতে বলা হয় সাইয়ারা। সাইয়ারা মানে হচ্ছে গাড়ি। বেত মানে বাড়ি, সাইয়ারা মানে গাড়ি। তার পরবর্তীতে আছে দোকান। আমরা তো দোকানে যাই, বিভিন্ন ধরনের দোকান আছে। তো এক্সাক্ট আমরা যদি দোকান বলি তাহলে আমরা বলবো মাহাল। মাহাল মানে দোকান, আবার আলাদাও আছে, বাকালা মানে মুদি দোকান, হাল্লাক মানে সেলুন। তো এরপরে যেমন একটা দেখুন ফার্মেসি। ফার্মেসি মানে কি? ঔষধের দোকান। এটাও কিন্তু একটা দোকান, বাট এটাকে আমরা ফার্মেসি বলি। ফার্মেসিকে আরবিতে আমরা বলবো সাইদালিয়া। আরবি শব্দ সাইদালিয়া মানে হচ্ছে ফার্মেসি। তার পরবর্তীতে আছে রুম। একটা বাড়িতে অনেকগুলা রুম থাকে, রুমকে আরবিতে বলা হয় গোরফা। আরবি শব্দ গোরফা মানে হচ্ছে রুম। তার পরবর্তীতে আছে বাথরুম। দেখুন, বাথরুম বলি, টয়লেট বলি বা পায়খানা বলি, যেটাই বলি, এটাকে আমরা কুয়েতে বলবো হাম্মাম। আরবি শব্দ হাম্মাম মানে হচ্ছে বাথরুম বা ওয়াশরুম বা টয়লেট। তো আমরা পরবর্তী শব্দ, যেহেতু 20টা শব্দ দেব, 21টা শব্দ দেব। তো এখন আছে কোথায়। কোথায় বলতে গেলে আমরা আরবিতে বলবো হোয়েন। আরবি ওয়ার্ড হোয়েন মানে হচ্ছে কোথায়। আবার আমি বলতেছি কখন। এই কখন বলতে গেলে আমাকে বলতে হবে মিতা। মিতা মানে হচ্ছে কখন, হোয়েন মানে হচ্ছে কোথায়। তো তার পরবর্তী শব্দটি আছে কেন।
ধরুন কোন একটা কাজ করেছি, কেন তুমি এই কাজটা করলে? তো কেন বলতে গেলে আমরা আরবিতে বলবো লেইশ। আরবি শব্দ লেইশ মানে হচ্ছে কেন। লেইশ ইনতা ইজি, কেন তুমি এসেছো। তো এই লেইশ মানে হচ্ছে কেন। ইংরেজিতে আমরা বলি হোয়াই, হোয়াই মানে কেন। তো এরপরের শব্দটি আছে কেমন। কেমনকে আমরা বলবো কেইফ। কেইফ মানে কেমন বা কিভাবে। তারপরে আছে কে। কে বলতে গেলে আমরা আরবিতে বলবো মিনু। মিনু মানে কে, বা অনেক ক্ষেত্রে আমরা মিন মানে কে বলি, বাট মিন মানে বেসিক্যালি হবে হচ্ছে থেকে, এখান থেকে ওইখানে। এই মিন মানে হচ্ছে থেকে, আর মিনু মানে কে। তারপর আছে কত। কত বলতে গেলে আমরা বলবো কাম। কাম মানে কত। ধরুন বলতেছি কাম ফুলুস, কত টাকা। কাম ফুলুস, কত টাকা। তারপর আছে ধন্যবাদ। ধন্যবাদ বা থ্যাংক ইউ, এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো শুকরান। শুকরান মানে হচ্ছে ধন্যবাদ। তো ভিউয়ার্স, অনেকে আছেন কুয়েতে এসেছেন বা অনেকে আসবেন, অনেকে হয়তো আরাম করতে আসছেন বা ন্যাশনাল কোম্পানিতে আছেন, আলরাবে আছে, অনেক কোম্পানি আছে এরকম কাজ করেন। তো নতুন এসেছেন, তারা অবশ্যই এই শব্দগুলোকে আগে মুখস্থ করবেন, তার পরবর্তীতে এই বাক্যগুলো মুখস্থ করবেন। যেমন দেখুন এখানে কিছু বাক্য আছে। আমাদের প্রথম বাক্যটি আছে আমি জানি। আমি জানি বললে আমরা ইংরেজিতে বলি আই নো। আই নো মানে আমি জানি, কিন্তু আমরা কুয়েতে বলবো আনা মালুম। আনা মালুম মানে আমি জানি। আনা মালুম হাদা, আমি এটা জানি। আনা মাফি মালুম, আমি জানি না। তাই আনা মানে আমি, মালুম মানে জানি। আনা মালুম আমি জানি। তারপরে আমি কাজ চাই। আমি কাজ চাই এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আনাইবি শগোল। আনাইবি শগোল মানে হচ্ছে আমি কাজ চাই। আনা মানে আমি, এবি মানে চাই। আনাইবি আমি চাই, শগোল মানে কাজ। ইংরেজিতে আমরা বলি আই ওয়ান্ট ওয়ার্ক, আমি কাজ চাই। তারপর ধরুন আমি আপনাকে বলতেছি তুমি আমার বন্ধু। তুমি আমার বন্ধু এটা বলতে হলে আমাকে আরবিতে বলতে হবে ইনতা মালানা সাদিক। ইনতা মালানা তুমি আমার, সাদিক মানে বন্ধু। ইংরেজিতে আমরা বলি ইউ মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। আর আরবিতে আমরা বলবো ইনতা মালানা সাদিক। তারপরে আমি বলতেছি কোথায় কাজ করো। আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় কাজ করেন। এই কোথায় কাজ করেন এটা বলতে হলে আমাকে বলতে হবে হোয়েন শগল সাউই। হোয়েন শগল সাউই মানে কোথায় কাজ করো। হোয়েন মানে কোথায়, শগল সাউই কাজ করো। কোথায় কাজ করো, হোয়েন শগল সাউই। তো আমরা পরবর্তী বাক্যতে যাব। পরবর্তী বাক্যটি আছে এটা অনেক টাকা। কোন একটা জিনিসের দাম বলতেছি, এটা অনেক টাকা। যেটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে হাদা জিয়াদা ফুলুস। হাদা জিয়াদা ফুলুস, এটা অনেক টাকা। হাদা মানে এটা, জিয়াদা ফুলুস অনেক টাকা। এখন দেখুন আপনি বলতে পারেন হাদা ওয়াজেদ গালি, এটা অনেক দামি। হাদা ওয়াজেদ গালি বা জিয়াদা। জিয়াদা মানে অনেক, ওয়াজেদ মানে অনেক, আর ফুলুস মানে টাকা, গালি মানে দামি। তো আপনি যে ওয়ার্ডটা ব্যবহার করবেন সেমন বাক্য হবে। তো যাই হোক, পরবর্তী বাক্যটি দিয়েছি তোমার বাড়ি কোথায়। কাউকে যদি আমরা জিজ্ঞাসা করি যে তোমার বাড়ি কোথায়, তাহলে আমরা আরবিতে বলবো হোয়েন ইন তা বেত। হোয়েন ইন তা বেত মানে হচ্ছে তোমার বাড়ি কোথায়। হোয়েন মানে কোথায়, ইনতা মানে তোমার, বেত মানে বাড়ি। হোয়েন ইন তা বেত, কোথায় তোমার বাড়ি। এরপর আমি বাজারে যাব। আমি বাজারে যাব, পথে আপনার সাথে দেখা, আপনি আমাকে বললেন হোয়েন রোইন্তা, তুমি কোথায় যাচ্ছ। আমি আপনাকে বললাম আনা রো সুক। আনা রো সুক মানে আমি বাজারে যাচ্ছি বা আমি বাজারে যাব, এমনটা বোঝানো হয়। আনা রোহ আমি যাব, সুক মানে বাজার, বাজারে। আনা রো সুক আমি বাজারে যাব। ইংরেজিতে আমরা বলি আই উইল গো মার্কেট, আমি বাজারে যাব, বা আই এম গোয়িং মার্কেট। তো যাই হোক, এরপরে আমি ধরুন রুমে বসে আছি, আপনি আমাকে বললেন হোয়েন ফিনতা, তুমি কোথায় আসছো। আমি বললাম আনা ফি দাখেল গোরফা। আনা ফি দাখেল গোরফা, আমি রুমের ভিতরে আছি। আনা ফি আমি আছি, দাখেল গোরফা রুমের ভিতরে। তাহলে আমি আছি রুমের ভিতরে আর আমি রুমের ভিতরে আছি, বাক্যটা একই। এখন আপনি কাজ করতেছেন, আমি কাজ খুঁজতেছি, আমার কোনো কাজ নেই। আমি বললাম কাজ কোথায় আছে। কাজ কোথায় আছে এটা বলতে হলে আমাকে আরবিতে বলতে হবে
হোয়েন ফিশগোল। হোয়েন ফিশগোল মানে হচ্ছে কাজ কোথায় আছে। হোয়েন মানে কোথায়, ফি মানে আছে, সগোল মানে কাজ। হোয়েন ফিশগোল কোথায় কাজ আছে। এখন আমি কাজ করতে করতে অনেকটা ক্লান্ত, তা আমি বলতেছি আমি অনেক ক্লান্ত। আমি অনেক ক্লান্ত এটা বলতে হলে আমাদেরকে আরবিতে বলতে হবে আনা জিয়াদা তাবান। আনা জিয়াদা তাবান মানে আমি অনেক ক্লান্ত। আনা মানে আমি, জিয়াদা মানে অনেক, আনা জিয়াদা আমি অনেক, তাবান মানে ক্লান্ত। আনা জিয়াদা তাবান আমি অনেক ক্লান্ত। ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।